আমরা গতকালকে গুমেল পিএন জাংশন পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করছিলাম এবং একটা কেস নিয়ে শেষে শুরু হয়েছিল, যেটার পি সাইডের ক্যারিয়ার ডেন্সিটি এ ধরনের হবে এবং এন সাইডের এরকম হবে। তো সেই কেসে তোমার এই ইকুয়েশনটা, কারেন্ট ডেন্সিটির ইকুয়েশনটা এরকম একটা জিনিস ইন্টু ই টু দি পাওয়ার সামথিং আসবে, এরকম অবস্থায় আমরা ক্লাস শেষ করছিলাম। তো তো ওখানে ওরা বলতেছে ইট ইজ এ কনসিডারেবলি মোর কমপ্লেক্স এক্সপ্রেশন but obtained in a fairly straightforward manner. The first part of the expression, due to electron transport in the short uniformly dot p type region, is the same as the previous example. মানে ওই পুরোনো কেসটার মতো, কিন্তু সেকেন্ড পার্টটা হচ্ছে ভ্যারিয়েশন ইন্ট্রোডিউসড বাই ইউনিফর্ম ডোপিং। তাহলে এইটা হচ্ছে তোমার ইউনিফর্ম ডোপিং, নন ইউনিফর্ম ডোপিং দিয়ে যে ভ্যারিয়েশনটা আনা হয়েছে, and the drift diffusion can contribute to the whole current. These examples ignore recombination effects, যেটা গত ক্লাসে বলা হয়েছে। এটা হেটেরো জাংশনের ক্ষেত্রে এই জিনিসটা, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা রিকভার করার সুযোগ আছে, মানে রিকম্বিনেশনটা ইগনোর করার সুযোগ নাই, ওখানে রিকম্বিনেশন ধরতে হবে। আচ্ছা, তো we will therefore show the applicability of our derivation of the Gummel-Poon model to these cases, মানে যে compound cases, by including simpler forms of generation recombination effects in examples. Consider HSR dominated generation recombination processes in a uniformly doped long abrupt diode. আচ্ছা, এখন HSR ডমিনেটেড জেনারেশনটা কি জিনিস, এটা যদি দেখতে চাও তাহলে আমরা HSR ডমিনেটেড জেনারেশন উইকি সার্চ দাও। এটা তো না, এটা তো পাওয়া যাচ্ছে না, সেমিকন্ডাক্টর বলতে হবে। সেমি কন্ডাক্টর ক্যারিয়ার জেনারেশন। আচ্ছা, শব্দটা আবার দেখো কি বলছে, এইচএসআর ডমিনেটেড জেনারেশন রিকম্বিনেশন প্রসেস। তাহলে আমরা দুটোই বলি, রিকম্বিনেশন প্রসেস বড় হয়ে গেছে। এসআরএইচ তো না, এসআরএইচ কে কি বোঝাচ্ছে নাকি এইচএসআর দিয়ে? আচ্ছা, তাহলে ওটা ওরকম পাওয়া গেল না। আমরা এসএইচআর এর সাথে রিলেট করতে পারে, হাইনেস শর্টলি যদি বলে রিড, তো শর্টলি রিড এইচএসআর ডমিনেটেড। আরেকবার দেখে নি, দাঁড়া। ডমিনেটেড সেমিকন্ডাক্টর বাদ দিয়ে, ক্যারিয়ার বাদ দিয়ে প্রসেস। এগুলো তো সব জানো, এটাও জানো। আমার মনে হয় এসআরএইচ কি বুঝাইছে, শর্টলি রিড হল রিকম্বিনেশন। যাই হোক, আমরা এটা নিয়ে বেশি ইয়ে না করি।
তো generation recombination rates in the quasi-neutral region are characterized by lifetime tau n for electrons, tau p for holes, and let u SCR represents the net generation recombination in the spacer region. তাহলে এটা একটু লেখো। In the quasi-neutral region, আচ্ছা আমাদের ফার্স্টে হচ্ছে যে কোন কেসটা চিন্তা করতেছি। এই যে ইউনিফর্মলি ডোপড লং অ্যাব্রাপ্ট ডায়োড চিন্তা করতেছি। সেখানে কোয়াসি নিউট্রাল রিজন আর ক্যারেক্টারাইজ বাই লাইফ টাইম টাউ এন এন্ড টাউ পি, এবং ইউএসসিআর হচ্ছে তোমার নেট জেনারেশন রিকম্বিনেশন রেট। এই কথাগুলো একটু লেখো, আমি রোল কলটা করছি। আচ্ছা রোল 1-13। ইয়েস স্যার। কে? 01 স্যার। 01 কালকে পরীক্ষা দিছো? জি স্যার। আচ্ছা 13 আসে নাই? না স্যার 13 আসছে স্যার। আসছো? কালকে পরীক্ষা দিছো? না স্যার, আমার স্যার মানে প্রবলেম ছিল স্যার, ও মানে আম্মু অসুস্থ হয়ে গেছিল, ও, অন্যান্য আচ্ছা, আচ্ছা, হসপিটালে গেছিল। তো তোমার তো ওই অ্যাসাইনমেন্টটা ঠিক মতো জমা দিবা। জি স্যার। তাহলে তো অ্যাসাইনমেন্টটা ঠিক মতো জমা দিও। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। অ্যাসাইনমেন্ট গুলো ওদের কাছে জেনে নিও কি কি আছে, ঠিক মতো জমা দিবা। তোমাদের তো গ্রুপে মনে হয় নাকি, নাকি না গ্রুপে না, আলাদা। তো ইন্ডিভিজুয়াল। হ্যাঁ ইন্ডিভিজুয়ালটা দিবা, নাহলে তোমার এমনি কুইজে মার্কস তো কম আছে। স্যার অ্যাসাইনমেন্ট গুলো স্যার মানে গ্রুপে স্যার অনেকেই স্যার ঠিকমতো এখনো জানে না স্যার, মানে কার কোনটা কিভাবে স্যার। যদি স্যার তাহলে রোল নাম্বার 3 এর হচ্ছে, মানে এখন যার কাছে আছি 13, তার হ্যাঁ। হচ্ছে পয়জন। আর স্যার রোল 1 এর স্যার 01 এর রোল 1 এর হচ্ছে শর্ডিঞ্জার, মন্টে কার্লো, এই দুইটা। শর্ডিঞ্জার মন্টে কার্লো। 71 এরও তাই, শর্ডিঞ্জার মন্টে কার্লো। 71 কি আছো? আজকে আসে নাই? 72? স্যার এইটা কি স্যার ইকুয়েশন মানে এক্সপ্লেইন করব মানে ইয়া করে? এই আছো, ওই যে কি নাম, ভদ্রলোকের নাম কি, শাবাব জামান আছো? তুই একটু বুঝাই দাও তো ভাই কি জিনিস। পয়জন ইকুয়েশন স্যার যে কন্ডাকশন ব্যান্ড প্রোফাইল হচ্ছে ওখান থেকে স্যার এগুলো মানে এটা কি তোমার ব্রেনানের বই থেকে না? হ্যাঁ স্যার ব্রেনানের তো বই এখন কন্ডাকশন ব্যান্ড প্রোফাইল চ্যাপ্টার 2 এর ছিল। চ্যাপ্টার এখানে 2, একটা ব্রেনান বইয়ে ফ্লো চ্যাপ্টার 2 চার্ট তে একটা আছে, ফ্লো চার্ট আছে, সেই ফ্লো ওখান থেকে চার্টের প্রোগ্রামিং করে মানে আউটপুটটা স্যার দেখাচ্ছে। আর যেটা মন্টে কার্লো আর আরেকটা কথা বলছে ওটা হচ্ছে স্যার মানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে বলছে যে কি কি আমরা জানি বা কি বুঝছি এটা। আচ্ছা থ্যাংক ইউ শাবাব। তো রোল নাম্বার কে প্রশ্ন করছিলা, 13 না 71? স্যার বুঝতে পারছি স্যার। স্যার আমাদের কুইজে স্যার মার্ক কয়টা কাউন্ট করা হবে স্যার? মানে বেস্ট 2 এটা না হবে নাকি স্যার বেস্ট 3? গত 2 সেমিস্টারে তো বেস্ট 2 হয়েছে। ও জি স্যার, স্যার 3 আর এরপরে তো 2। আর কোনো নতুন কোনো নির্দেশনা আসে নাই। জি স্যার বুঝতে তাইলে পারছি। আমি কি বলবো বলো, আমি চাই 3টার করতে, বেস্ট 3টা নিতে। এখন সুযোগ হবে না মনে হয়, তোমাদের তো নাম্বার এমনি কম। জি স্যার বেস্ট 2 নিলেই ভালো হয় স্যার আমাদের জন্য স্যার, মানে 3টা ভালো হওয়ার ইউনিভার্সিটি খারাপ থেকে হওয়ার 2টা কিছু নিতে নাই হলো। তো। তোমাদের এখানে আইন তো আর তোমরা ঠিক করবে না, করবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তো কাজে ওটা তোমাদের ইউনিভার্সিটি যদি বলে বেস্ট 3টা তাহলে 3টা, আর যদি বলে আগের 2বারের মতো কন্টিনিউ করো তাহলে 2টা। ভালো খারাপ কেমনে দেখবো বলো। আচ্ছা আচ্ছা রোল 13, রোল 13 আসো না চলে গেছো? স্যার স্যার 13 আছে স্যার। হ্যাঁ তোমার হচ্ছে ওই যে একটা চ্যাপ্টার বলে দিল ব্রেনানের, ওখানে একটা ফ্লো চার্ট আছে প্রোগ্রামের, সেই প্রোগ্রামের 3টা পার্ট আছে। তো একটা হচ্ছে শর্ডিঞ্জার ইকুয়েশন সলভের পার্ট, ওইটা করবে হচ্ছে রোল নাম্বার 71 এরা। ওইটা করবে ওরা নিজেরা একসাথে বসেও করে আলাদা আলাদা জমা দিতে পারে, সমস্যা নাই, কিন্তু জমাটা ইন্ডিভিজুয়াল। আর তোমার হবে এই পয়জন ইকুয়েশনের একটা পার্ট আছে, ওইটা সলিউশন, ঠিক আছে? ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পার্ট হচ্ছে সেমিকন্ডাক্টর, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মন্টে কার্লোর সলিউশনের টেকনিক গুলার বিশেষ বৈশিষ্ট্যগুলা বা মন্টে কার্লোকে কনসেন্ট্রেট করে এগুলা বলা। এটা হচ্ছে রোল নাম্বার 1 এবং 71-এ। আর রোল নাম্বার 13 হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথডের উপর, ঠিক আছে? ঠিক আছে 13 খালি না, এটা তোমার 164-ও তাই।
তারপরে 65 তো নাই, 5 6 6 কে 6ও নাই। আচ্ছা, তাহলে এদের কাজ হচ্ছে ফার্মি এলিমেন্ট। আর ফার্মি ফাইনাইট এলিমেন্ট, ফাইনাইট ডিফারেন্স হচ্ছে তোমার 7 8 9 যাদের লাস্ট ডিজিট, তারা জিরো যাদের, তাদের মানে 80, তারপর 87, 100 এরা। আচ্ছা, আজকে কি রোল 72 আছো? জি স্যার, 72 আছে স্যার। জি। 79, স্যার 79। লাস্টে ডিজিট 7 থাকলে কি হবে স্যার? হ্যাঁ, বুঝি নাই। স্যার লাস্ট ডিজিট 7 থাকলে স্যার আমাদের অ্যাসাইনমেন্টে ও, কি লাস্ট ডিজিট 7 যাদের, তাদের ওই ওইটাই, ওই প্রথম যে প্রোগ্রামের থার্ড পার্টটা, চার্জ চার্জ কি জানি একটা ছিল, ওইটার সলিউশন, শেষ অংশটা ফ্লো চার্টটা দেখাইলে তোমাদের সেটা নিয়ে ডিসকাস করতে পারলে তখন বলতে পারবো আর কি। স্যার 79 আর আছে। আর ওইটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স। 7 মানে হলো তুমি হলো 87 রোল যার। তুমি কি 87? এখন জি কথা স্যার বললা কে? 87। 87। আচ্ছা, 79 আসছো? জি স্যার, আসি স্যার। ইয়েস স্যার। 80, ইয়েস স্যার। 81। ইয়েস স্যার। 81 কি অ্যাসাইনমেন্টটা মনে আছে না, বুঝছো না, ভুলে গেছো না কি? ইয়েস স্যার, আমার ছিল স্যার শ্রোডিঙ্গার। আচ্ছা, মনে আছে সবকিছু? জি স্যার। কাজ করা তো অনেকদিন ধরে দিছি এটা। 83, ইয়েস স্যার। অ্যাসাইনমেন্টের ব্যাপারে কোনো প্রশ্ন আছে? না স্যার, বোঝা গেছে। আচ্ছা, 87 তো গেল। 100, ইয়েস স্যার। অ্যাসাইনমেন্ট নিয়ে এনি কোয়েশ্চেন? না স্যার, ভুলে গেছি স্যার। আচ্ছা, 129 পরীক্ষা দিয়েছে কিন্তু আজকে আসে নাই। 152, প্রেজেন্ট স্যার। 163, ইয়েস স্যার। 164। প্রেজেন্ট স্যার। আর এই যে ফাহাদ সাইফ পরীক্ষা দিছে কিন্তু আসে নাই। আচ্ছা, so we better continue with the topics today's topics. তো এখানে জেনারেশন রিকম্বিনেশনের অংশটাকে নেট হিসেবে ইউ দিয়ে কনসিডার করছে আর কি। এবং এটা কোথাকার? এসসিআর রিজন। এখানে দুটা রিজন, একটা হচ্ছে কিউএনআর আর একটা হচ্ছে এসসিআর। যদি ভুলে গিয়ে থাকো আবার বলতেছি, পিএনআর হচ্ছে, এটা যদি পিএন জাংশন হয় তাহলে এইগুলো হলো কিউএনআর, আর এই এই অংশটা হলো এসসিআর, এই অংশটা। আচ্ছা, following a discussion of recombination process, the former would be equally applicable for agar processes due to heavy doping effects. The latter, however, is a complicated quantity because it exhibits position-dependent variation within the space charge region of the junction. These net generation recombination rates for uniform doping in various parts of the diode are given by এটা। তাহলে এটা একটু লেখো আজকের কেসের জন্য, এটা ইকুয়েশন 1 হিসেবে ধরো। নেট জেনারেশন রিকম্বিনেশন রেট, এটা একটু লেখো, নাম্বার দাও 1 নম্বর ইকুয়েশন। এটা একটু আগে যে টু দি পাওয়ার ছিল ওই অংশটা আসছে এখানে। আচ্ছা, আশা করি লিখে ফেলছো। আচ্ছা, তো এখন এখানে বলা হয়েছে ইন দ্য পি টাইপ রিজিয়ন, যদি পি টাইপ রিজিয়নে যাও তাহলে এটা একটা স্পেশাল কেস হবে, তখন এটার ভ্যালু হচ্ছে এইটা এসসিআর ডিউ টু দ্য এইচএসআর রিকম্বিনেশন ইন দ্য স্পেস চার্জ রিজন। আর আরেকটা নিচে এটা তাহলে 2 নম্বর বলো, আর নিচের অংশটা 3 নম্বর। তাহলে 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে np0 টাউ n, এটা হচ্ছে pn। তুমি বুঝতেই পারতেছো, ই টু দি পাওয়ার কিউ মাইনাস কেটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, মানে রিজিয়নটা আলাদা। আগেরটা ছিল এই রিজিয়নের জন্য, এখন হচ্ছে অন্য রিজিয়নের জন্য। এটা ছিল 1। তাহলে আশা করি 2 লিখে ফেলেছো এবং 3টা লিখছো। এখন সে 3-এর এরিয়াটা বলে দিছে ইন দ্য এন রিজিয়ন, এটা এই সহ 3টা লিখে ফেলো। দিস ইজ ইয়োর 3 এবং তার রিজন। So we wish to evaluate the integral containing
the generation recombination current term where the expression for the generation recombination current is এত। তাহলে আমরা এটা পেলাম দুইটা আলাদা আলাদা জায়গায়। তাহলে এখন আমরা কারেন্টটার জিজি, এই যে জিআর যেটা ধরছিলাম সেটাকে ধরে ইউজিং এটাকে বলি 4। তাহলে 3 যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা 4 এ যাই এবং 4 এর সাথে নিচের অংশটাকে রিলেট করি। এই যে এটা 4, তো 4 এর সাথে নিচের একটা অংশ আছে বাট সেটা হচ্ছে জেএসসিআর। একটা হলো জিআর আর একটা হলো জেনারেশন রিকম্বিনেশন আর একটা হচ্ছে জেএসসিআর। তাহলে এটাকে 4 এর সাথে এটাকে 5 বলো। 4 যদি লেখা হয়ে থাকে এটাকে 5 বলো। এটা হচ্ছে ডাব্লিউপি থেকে ডাব্লিউএন, এসসিআর রিজিয়নটা খালি। সেখানে চার্জ ইনটু এটা হচ্ছে ওখানকার জেনারেশন রিকম্বিনেশন রেট যেটা। 4 যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা তো ইউজিং আর সিম্পলিফাইড এক্সপ্রেশন এটা হচ্ছে জেএন জেডএন, এখানে হচ্ছে জে জি আর, আর এগুলো হচ্ছে আর আর জি। তো এখন হচ্ছে ইলেকট্রন কারেন্টটা বের করতেছে জেএন জি জেএন। তাহলে সেটার হিসাবে এটা আসতেছে, এটা কোত্থেকে আসতেছে যদি বলো তাহলে আমরা একটু আগে ব্যাক করি। গত ক্লাসে কোথায় লিখছিলাম, এটা তো জে, জেএন এর এক্সপ্রেশন কোথায় ছিল, এই যে এখানে ছিল জেএন। এটা নিশ্চয়ই কোনো নাম্বার টাম্বার ছিল। তো জেএন জেডএন হচ্ছে তোমার কিউ এনপি নট ডিএন জেডএন মাইনাস ডাব্লিউপি ই টু দি পাওয়ার কিউ ভি বাই কেটি মাইনাস 1। এখন আমাদের দেখতে হবে এটাই কি ওরা বলতে চেয়েছে না অন্য কিছু। এখন ওরা যেটা লিখছে জেএন জেডএন কিউ, তারপর এই যে এই অংশ ওখানে টাও এন দিয়ে একটা এক্সপ্রেশন আছে ওইটা নিচ্ছে নাকি, নাহলে একটু আগে যেতে হবে। টাও এন এর এক্সপ্রেশনটা কই, এটার মধ্যে, ও আমি তো এখানে পুরো অংশ লিখি নাই, আরো অংশ ছিল না। আচ্ছা, তাহলে এখানে অনেকগুলা জিনিস একটু ক্ল্যারিফাই করতে হবে। একটা ক্ল্যারিফিকেশন হচ্ছে এই যে যেটাকে টাওয়েন বলতেছি, এটাকে টাওয়েন বলবো না গামা, কি নাম দিছিলাম কালকে, এখন তো আবার ইয়ে চলে আসছে, লাইফ টাইম চলে আসছে। স্যার এটা গামা না? হ্যাঁ এটা গামাই, তাহলে এটা তাহলে গামা পি, কারণ এখন রিকম্বিনেশন লাইফ টাইমকে টাও বলছে, কাজে কনফিউজিং হয়ে যাবে। ডিপি কিউএন। আচ্ছা, তারপরে হলো নিচের এক্সপ্রেশনে আবার ওনারা বলতে চাইছে যে এখানে আরো আছে, সেটা হচ্ছে প্লাস কিউ ডিএন কিউপি ইন্টিগ্রেশন জেডপি জেডএন, তারপরে জে জি আর জেড এনআই আসলো, ডিএন এক্সপোনেনশিয়াল হচ্ছে কিউ, সরি, হ্যাঁ কিউ ফাই এন মাইনাস জেড পি
মাইনাস সাই ডিভাইডেড বাই কেটি ডিজেড। আচ্ছা, এখন এত ঝামেলার মধ্যে ওখানে কি বলছে ওরা এই পার্টিকুলার এক্সপ্রেশনে? যে এখানে তোমার হ্যাঁ, আচ্ছা এখানে তো মিলে না রে ভাই। আচ্ছা দ্বিতীয়টা দেখি, জেড পি থেকে জেড এন জে জি আর এন আই ডিএন এগুলো তো মিলছে। ই টু দি পাওয়ার কিউ জেড এন ফাই এন সাই এন এই অংশটা মিলছে, কিন্তু এটার সাথে কিউ ডিএন বাই ফাইভ এর জায়গায় ওই যে টাও ইয়ে চলে আসছে, টাও এন চলে আসছে। কাজে আমি স্যার ইকুয়েশন 4.158। আচ্ছা যাই হোক 4.158 এর তো এর সাথে এই এই জিনিসটাকে ইকুয়েট করলে তো এটা চলে আসবে। স্যার 4.15 ইকুয়েশনটা আছে। আচ্ছা তাহলে এখানে তোমরা একটু রেফারেন্স দেখে নিও, রেফারেন্স 4.158 এই ইকুয়েশনটা দেখো। এটাকে তোমরা কত নাম্বার দিছিলে কালকে মনে নেই না? আচ্ছা যাক, ই টু দি পাওয়ার এই অংশটাও মিলছে। এখন কিউ এন আই স্কোয়ার ওখানে যে ওখান থেকে আইনস্টাইন রিলেশন টিলেশন খাটায় আসবে আর কি। আচ্ছা তাহলে 158 থেকে ইউজ করে আমরা এটাকে আজকের আজকের 158 না বলে এটাকে আজকের ইউজ, আচ্ছা 158 বলতে পারো, ঠিক আছে ইউজ আজকের এটাকে 6 বা 7 কি জানি একটা ছিল, এটা বলে এটাকে তাহলে 7 বলো আমাদের আজকের জন্য। তাহলে এইরকম একটা এক্সপ্রেশন আসবে আর কি কারেন্টের, যেখানে তোমার এই যে গুমেল ইয়েগুলা আছে নাম্বারগুলা, আর ভি যে এই অংশগুলা আছে জে জি আর এগুলা আছে। তো এগুলা আনার উদ্দেশ্যটা হলো তোমার ইআই ইউজ করা। এটা আনার উদ্দেশ্য হচ্ছে তোমার কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মডিফিকেশন আনার জন্য আনানো হচ্ছে আর কি। আচ্ছা কিন্তু পিএন জাংশনটা কিন্তু ইউনিফর্ম ধরেই কাজটা করছিল। তো দিস লেটার ফলোস ফ্রম দ্য অ্যাজাম্পশন অফ পারফেক্ট ওহমিক কন্ট্যাক্টস which allows us to substitute এটাকে ওটা দিয়ে the integral is therefore dominated by the contribution of p-type region. We can evaluate this resulting integral involving recombination current by considering the three sections p-type, space charge, n-type region contributing to it. And in view of the above, we will consider the contribution of JGR in the p-type region only. The effect of generation recombination term due to JGR is the most complicated in the form of the p-type region since the limits of integration. এখানে তোমাদের হয়তো আমি একটা এক ধরনের প্রশ্ন এবার করতে পারি যে কোনো একটা ইকুয়েশন দিয়ে সেই ইকুয়েশনটার বিভিন্ন টার্ম সম্পর্কে ব্যাখ্যা করো, এরকম একটা এক্সপ্লেনেশন দিতে পারি। কিছু ডিরাইভেশনও থাকতে পারে, সেটা বলে দিব। আর ডিরাইভেশন না হলে ইকুয়েশনের এক্সপ্লেনেশন এরকম হতে পারে। আচ্ছা তো এই মনে করে এই ইকুয়েশনটা সম্পর্কে নিচে ব্যাখ্যা আছে, এরকম একটা ব্যাখ্যাগুলো পড়তে হবে আর কি। তো the effect of বললো তো এটা তো Peter and the limits of integration for the generation equation are from this Zn includes contribution of both space charge region and quasi-neutral n-type region. So let us consider the first term and the contribution of the quasi-neutral region of the device. First term না, first part. তোমার এটা হলো তোমার SCR, এটা হলো quasi-neutral-এর n part, এটা হলো quasi-neutral-এর p part. Sorry, এটা quasi-neutral-এর p part আর ওটা quasi-neutral-এর n part. This is the first part, the contribution of the quasi-neutral p region. তার মানে এটাকে ফার্স্ট পার্ট বলছে। তো সেটা হচ্ছে জেড পি থেকে ডাব্লিউ পি পর্যন্ত। তো সেখানে তোমার এক্সপ্রেশনটা দাঁড়াবে এরকম, এখানে একটা এলপি টার্ম আনছে রিকম্বিনেশন, ওটা কি জানি ডিফিউশন লেংথ। আচ্ছা এটা আনছে, তখন এরকম একটা ফর্ম নিবে আর কি। এন্ড ইন এ লং ডায়োড কেস এটা হচ্ছে বড় হবে, তখন therefore the exponential in the second term, যে এটা তোমরা পড়ছো আগে, এরকম একটা ইকুয়েশন তোমরা পড়ছিলে, এলপি স্কয়ার ইজ ইকুয়াল টু ডিপি টাউ পি। তো এটাকে লিখলে এলপি বাই
tau p is equal to tau p dp by tau p হয় সরি lp by tau p এটা কি লিখলো আবার ও হ্যাঁ ঠিক আছে এই, ওটা হয়ে যাবে ডিপি বাই এলপি হবে আর কি হ্যাঁ ঠিক আছে এই ধরনের ইকুয়েশনটা খাটা আছে আর কি তো এটা যদি লিখতে চাও লিখতে পারো এটা একটু লেখো consider the first part the contribution of quasi neutral region সেখানের এই ইকুয়েশনটা একটু লেখো কষ্ট করে and in a long diode এই কেসটা বলো তারপর একটা লেখো 8 নম্বর ইকুয়েশন দাও এই অংশে আমি ডিরাইভেশন দিব না ডিরাইভেশন গতকালকে পর্যন্ত যেগুলো আছে ওগুলো দিব এখানে কোন ইকুয়েশন দিলে আমি ব্যাখ্যা ট্যাখ্যা হয়তো যাবো এক্সপ্লেনেশন ইকুয়েশন 4.190 আচ্ছা তাহলে আবার আগাই তারপরে এটা খাটানো হয়েছে এটা খাটানোর ফলে নিচেরটা আসছে আর কি তো তুমি মানে এখন সংক্ষেপে লিখে রাখতে পারো যে 4.192 খাটায় 4.193 আসবে 93 তোমার ডিরাইভ করতে হবে না আমরা 93 ইকুয়েশনটা হয়তো প্রশ্নে তুলে দিয়ে এক্সপ্লেন করবো এখানে কোন কেসের কি বুঝাইছে আর কি লং ডায়োডের ক্ষেত্রে কিভাবে এটা বুঝাইছে কোন কেসে এটা এক্সপ্লেনেশন আচ্ছা তো যেহেতু লিখতে হবে না মানে ইকুয়েশন তোমার তো নাম্বারটা লিখে রাখো খালি 193 92 আচ্ছা তারপরে হচ্ছে again the device being a long diode the exponent in the last equation is negligible তো এখানে তার ফলে এটা হয়ে যাবে এরকম ইউনিফর্ম রেডিও ডিভাইস উই অবটেন এত তাহলে 194 95 এগুলোরও এক্সপ্লেনেশন হিসাবে তোমরা লিখতে পারো এখানে কোনো রকম ডিরাইভেশন দিচ্ছি না এই অংশগুলায় ইকুয়েশন গুলার যদি নাম্বার লিখে রাখো তাহলে অসুবিধা নাই তো দিস ইজ দ্য ইলেকট্রন কারেন্ট এট দ্য এন টাইপ কন্টাক্ট ইন দ্য লং ডায়োড ঠিক আছে in deriving this we consider the recombination perturbation as coming about only due to the recombination current integral in the p type region the basis of this that this integral is a product of the whole density and recombination current integral therefore the space charge region and the n type region contribute little to the perturbation তো এই সমস্ত ইয়েগুলো একটু দেখো এখন হোল কারেন্টের ক্ষেত্রে একই ধরনের ইকুয়েশন 96 নোট ডাউন করে রাখতে পারো সেখানে যে জিআর এর কথা আছে তো এই অংশগুলো আমাদের মনে হয় ব্যাখ্যা ওই পর্যন্ত 196 পর্যন্তই রাখো 200 নাম্বার ইকুয়েশনের ব্যাখ্যা আসতে পারে না এবার 200 নম্বর এক্সপ্রেশনের ব্যাখ্যা বাদ দেই পরের অংশে যাওয়া মনে হয় একটু জরুরি আছে 200 নম্বর পর্যন্ত 199 পর্যন্ত আমি ডিরাইভেশন কিছু অংশ ছিল গতকালকে আর আজকে কিছু এক্সপ্লেনেশন টাইপের বললাম এরপরে আমার মনে হয় এগুলো স্পেসিফিক কেস নিয়ে এত ডিপে শেখাটা একটা মাস্টার্স এর কোর্স হলে হয়তো যাওয়া যেত এখন এই যে এটাতে যেতে যাচ্ছি নেক্সট টপিক লেখো অ্যাব্রাপ্ট এন্ড গ্রেডেড হেটেরোজাংশন পিএন ডায়োডস আচ্ছা এটা একটু লেখো এটা হচ্ছে তিওয়ারির 4.5.4 এর আর্টিকেল আচ্ছা use of PN heterojunction is central to the operation of both heterostructures bipolar transistors and the heterostructure laser তো মানে এই দুটো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনস তো in these structures the injection of carriers occurs through a heterojunction with the heterojunction aiding in the selective suppression of the injection process তাহলে হেটেরোজাংশনের সাহায্যে ইনজেকশন প্রসেসের উপর একটা প্রভাব বিস্তার করা হচ্ছে one of the carriers in abrupt heterojunction it occurs due to the existence of discontinuity in the conduction and valence bands and in the graded heterojunction diode it occurs because the difference in band gap appears predominantly as a barrier to injection of one of the carrier types তাহলে এই পয়েন্ট দুটো একটু লেখো যে অ্যাপ্লিকেশনসটা তো লিখতে পারো এখানে এই দুটো পয়েন্ট একটা হচ্ছে অ্যাব্রাপ্টের ক্ষেত্রে আর গ্রেডেড এর ক্ষেত্রে এই সাপ্রেশন অফ ক্যারিয়ার্সটা কেন করছে সিলেক্টিভ সাপ্রেশন
অফ ইনজেকশন প্রসেস। ইনজেকশন প্রসেসটাকে কন্ট্রোল করতেছে এই অ্যাব্রাপ্ট এবং গ্রেডেড। এই পয়েন্টগুলো একটু লেখো, 1 মিনিট সময় দিলাম। আচ্ছা, আশা করি তোমরা লিখেছো। এখন তাহলে আমরা এটাকে করি, অল রাইন্স ক্লিয়ার করি, নিচে যাই। এক্সাম্পল বলছে, এক্সাম্পলস অফ সাম ভেরিয়েশনস অফ দ্য হেটেরোজাংশনস ডিউ টু দ্য অ্যাব্রাপ্টনেস এন্ড গ্রেডিং the alloy compositions at one-sided junctions are shown in figure 4.24। এখানে তোমার 4.24টাকে যদি ছোট করো, আচ্ছা ভালো করছিস। আচ্ছা, এটাকে যদি ছোট করো তাহলে এখানে দেখো 4টা ছবি আছে ABCD, এখানে আলাদা করে কিছু বলে নাই। তো প্রথমটাই হচ্ছে N+P, কিন্তু তোমার হেটেরো জাংশন আর কি। আবার দ্বিতীয়টা হচ্ছে NP+, তোমরা প্লাস মানে জানো হেভিলি ডোপড, আর অন্যটা কম। আর এখানে হচ্ছে আবার P+N, তারপরে হচ্ছে PN+। আচ্ছা, তো এখানে বলছে ব্যান্ড এজেস ইন থার্মাল ইকুইলিব্রিয়াম ফর ওয়ান সাইডেড অ্যাব্রাপ্ট এন্ড গ্রেডেড হেটেরোজাংশনস অফ গ্যালিয়াম, এই যে এদের স্ট্রাকচারটা এটাই তো আমরা পড়ছিলাম। To scale the various combination of doping on either side of the junction, the chain lines show the uh, band edges for the graded heterojunctions with linear alloy grading over 200 অ্যাংস্ট্রম। আচ্ছা, তাহলে তোমরা এই ছবিগুলোর মধ্যে একটা আঁকো সুন্দর করে, N+P-টা আঁকো। এই দুটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে চেষ্টা করো। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করতে পারো। এটি তো 2, হ্যাঁ ঠিক আছে। এটা নিশ্চয়ই ইকুইলিব্রিয়াম বোঝাইছে, কারণ ফার্মি লেভেলস থ্রু আউট দ্য মেটেরিয়াল সেম। তো এটাই উল্টায় যাবে যদি PN হয় আর কি। এক মিনিট সময় দিলাম। আশা করি হয়েছে। এখন আমরা আগের পেজে যাই যেখানে এটাকে মেনশন করলো। আচ্ছা, the graded structures are formed using a grading length of 200 angstrom evenly distributed at the metallurgical junction, দুই পাশে। The effect of this grading is to distribute the band gap change at the junction between the conduction and valence band edges, whose extreme example is the case of the abrupt heterojunction under similar doping। তাহলে ওই গ্রেডিংটারই একটা এক্সট্রিম কেস হচ্ছে তোমার ইয়েটা অ্যাব্রাপ্ট আর কি। আচ্ছা, তো এইভাবেটা তো তোমাদের কাছে ক্লিয়ারই কনসেপ্ট। তো we need to establish how this band variation description come about. Maxwell equations containing to be valid, and to this point we have only added the requirement that abrupt heterojunction discontinuities in the conduction and valence band edges have to be established experimentally. Thus Poisson's equations, এখানে ম্যাক্সওয়েল বললো, এবার আবার পয়জনেরটা বললো। ম্যাক্সওয়েল পয়জন তোমরা চেক করে নিও, ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন কি কি আছে এবং পয়জনের ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু রো, এইগুলা।
তো ডি ইজ ইকুয়াল টু রোটা কিন্তু ম্যাক্সওয়েলের মতোই ম্যাক্সওয়েলের একটা পার্ট, হুইচ ইজ রিস্টেটমেন্ট অফ দ্য ম্যাক্সওয়েল সেকেন্ড ইকুয়েশন, তাই না? ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন তো তোমার যে ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু রো, এটাই কিন্তু রিস্টেটমেন্ট। আর ম্যাক্সওয়েলের প্রথমটা মনে করো ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু 0 বা এরকম কিছু একটা আছে। তো আর বাকি দুটো হচ্ছে কার্ল অফ। তো কাজে এগুলো তোমরা একটু রিশাফল করে নিও। তো আরে আবার গসেস ল নিয়ে আসছে, হুইচ ইজ রিস্টেটমেন্ট অফ ম্যাক্সওয়েলস সেকেন্ড ইকুয়েশনস, an equation applied at the interface states that the difference in the displacement vector normal to the interface must differ by the interface charge। ঠিক আছে, গসেস ল তো এটাই বলে যে চার্জ এনক্লোজড যেটা সেটার সাথে সম্পর্কটা হয়। তো এখানে সেই চার্জটা হচ্ছে ইন্টারফেস, যদি এখানে আমাদের ইন্টারফেসটা চিন্তা করবো জাংশনের, ডিফারেন্স ইন দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা তোমরা পড়ছিলে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা নর্মাল টু দ্য ইন্টারফেস মাস্ট ডিফার বাই দ্য ইন্টারফেস চার্জ ডেন্সিটি। গসেস ল এর একটা ফর্মেশন ছিল। তো ফর হেটেরো জাংশনস অফ ইন্টারেস্ট অ্যাব্রাপ্ট এন্ড গ্রেডেড দিস ইজ নেগলিজিবল। ঠিক আছে, এটা হয় দাস দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর নর্মাল টু দ্য ইন্টারফেস ইজ কন্টিনিউয়াস, এটা বলে নিচ্ছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটু পড়ে নিবা। We have thus established 3 rules for describing the electronic behavior of the abrupt heterojunction. তাহলে 3 rules কি for describing the electronic behavior of abrupt heterojunctions? এক নম্বর হচ্ছে পয়জন ইকুয়েশন, গসেস ল and band age discontinuities at the interface। তাহলে এটা একটু লিখে নাও, 3 rules। তোমরা যে ইলেকট্রোম্যাগনেটিক্স পড়ছিলা সেটা দেখো এখানে সাবজেক্ট হিসেবে কাজে লাগতেছে। 3টা পয়েন্ট লেখো, 1 মিনিট। আচ্ছা, আশা করি লিখে ফেলেছো। এখন হচ্ছে this together with the boundary conditions at the edges of the diffusion region and the constancy of the Fermi level in thermal equilibrium are sufficient to determine the band age for abrupt heterojunctions in thermal equilibrium. These rules were used in determining the abrupt heterojunction band ages in figure 4.24. As we remarked earlier in the discussion of isotropic heterojunctions, there will exist in these structures a discontinuity in the vacuum level and the electrostatic potential at the interface. So the discontinuity in the vacuum level indicates that electrons at the band age on either side of the interface requires different energy to be removed into vacuum। তো এই সমস্ত কথাবার্তা আছে, আমাদের কনসেপ্টে যাই। তো মূল কথা হচ্ছে ব্যান্ড এজের ভ্যারিয়েশনটা নিয়ে আমাদের চিন্তা। তো ব্যান্ড এজ ভ্যারিয়েশন চেঞ্জেস when a bias is applied। তো এটা এতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম ছিল, এখন বায়াস। Under this condition, the transport process has to be included together with the rules of Poisson equations। তাহলে পয়জন আমরা যে ওই ইয়াতে যে সলিউশনের নিউমেরিক্যাল টেকনিক গুলো বলতেছিলাম, যেটার উপর তোমাদের করলাম, তো সেখানে কিন্তু তোমার অনেকগুলো ইকুয়েশনকে ওরা সামারাইজ করছিল একটা জায়গায়। তো সেখানে কিন্তু তোমার ট্রান্সপোর্টের ইকুয়েশন গুলো ছিল, ড্রিফট ডিফিউশনের ইকুয়েশন গুলো ছিল, এবং তার সাথে এই পয়জন ইকুয়েশন লাগবে, তারপর ম্যাক্সওয়েল ইকুয়েশনের কথা বললো এখন এরা, ইত্যাদি আর কি। তো গসেস লর কথা বলতেছে, ঠিক আছে। আচ্ছা, in the transport by the drift diffusion, then we may continue to use the concept of quasi-Fermi level as applied to be displaced Maxwell-Boltzmann distribution and the quasi-Fermi energy stay continuous and the different energies। ওই কনসেপ্ট গুলো লাগবে। এই ব্যাকগ্রাউন্ড কথাবার্তা চলছে এখানে। The carrier distribution in either side of the interface is very similar because of the small difference between drift and diffusion flux. With the large mobility of electrons in most compound semiconductors of interest, however, the transport of electrons at the interface is limited by the thermoionic emission and higher energy field emission current. Thus, similar to our discussion of isotropic heterojunctions, the concept of quasi-Fermi energy is not strictly valid within a few cases to change in the bandage energy. They must therefore treated as fitting parameters। তো এই অ্যানালাইসিসটা চলছে। আচ্ছা, তারপরে এখানে কিছুদূর পরে আমি আসি, দাঁড়াও দেখি। Using this treatment of transport in graded heterostructures,
Poisson equation and boundary condition at the edge of the depression region, the band edge variation can be derived for the slowly graded heterojunctions. So the transport through such graded heterojunctions is determined using modified drift diffusion equation. The last of our Gummel-Poon quasi-static model derivations can be applied to such graded structures. তাহলে এই যে গুমেল-পুনের যে ডেরিভেশন গুলো হচ্ছিল তার শেষের অংশ থেকে এখানে ওরা ইউজ করবে বলতেছে। It included variations of Ni, variations which result from alloy composition material. কারণ তোমার কি Ni-টা কি? Ni-টা হচ্ছে একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য ভিন্ন। আমরা যে টেম্পারেচার ডিপেন্ডেন্স রাখছিলাম সেখানে দেখানো গেছিল যে সিলিকনের জন্য একরকম, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য একরকম ইত্যাদি। তো কাজে তাদের এনআইটা একটা পার্টিকুলার টেম্পারেচারে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিপেন্ড করবে। তো কাজে যদি কম্পাউন্ডে তো অনেক রকম ম্যাটেরিয়াল থাকবে, কাজে তাদের যে কনসেন্ট্রেশনের ভ্যারিয়েশনটা ওখানে চোখে পড়বে এনআইটা। Thus, the slowly graded heterojunction case is fairly straightforward and follows our discussion of homojunctions quite closely. ঠিক আছে, যদি স্লোলি গ্রেডেড হেটেরোজাংশন হয় তাহলে অনেকটা হোমোর কাছাকাছি অ্যানালাইসিস হতে হবে। We'll return to analysis of slowly graded heterojunctions later. আচ্ছা ওনারা বলছে পরে আশ্বাস দিল যে বলবে আর কি। তো ফার্স্ট উই কনসিডার দ্য ট্রান্সপোর্ট থ্রু দ্য অ্যানাইসোট্রপিক অ্যাব্রাপ্ট হেটেরোজাংশনস। তাহলে এটাই আমাদের কাজ শুরু হলো এখান থেকে। In our discussion of isotropic abrupt heterojunctions, we discussed the thermoionic emission behavior. This analysis can be extended for the case of anisotropic heterojunction. There's also consider the example of NP plus junction. এটা নিচের দ্বিতীয় ছবিটা যে চারটা ছবি বললো, it is chosen because it occurs in the emitter base junction of an abrupt heterostructure. তাহলে এই একটা এনপি প্লাস এর অ্যানালাইসিসটা ইউজ করে আমরা এই জাংশন সম্পর্কে জানতে পারবো, প্লাস এমিটার বেস জাংশন যেটা ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রথম অংশটা থাকছে সেটার অ্যানালাইসিসের সাথে এটা ক্লোজলি কাছাকাছি থাকবে আর কি, সেজন্য এটা করা হয়েছে, সেজন্য এটাকে অ্যানালাইসিস করা হবে। The base in these structures is more heavily doped and take advantage of suppression of hole injection current. Our discussion follows similar argument. আচ্ছা এখন হচ্ছে the injected carrier, PN junction মানেই ক্যারিয়ার ইনজেকশন হয় মাইনরিটি, thermalize over few mean paths in the base region and then drift diffuse to the contact. ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ইনজেক্টেড কারেন্টটা তোমার বেস রিজিয়নে মিন ফ্রি পাথ পরিমাণ সময় ডিস্টেন্স যাবে এবং তারপর সেটা ড্রিফট ডিফিউশনের মাধ্যমে যাবে। ইন দ্য অ্যানালাইসিস অফ হুইচ কন্ডাকশন মেকানিজম ইজ ডমিনেন্ট, উই মাস্ট কনসিডার, মানে ড্রিফট না ডিফিউশন কোনটা, to consider the ability of the junction to thermoionically emit the carriers over the barrier and the ability of the semiconductor bulk in the emitting and collecting regions of supply to collect this. এই কথাটা ছোট্ট কিন্তু এটার পিছনে অনেক থার্মো ব্যাপারটা যেটা বলতেছে সেটার অনেক কিছু রিলেটেড। যেমন আমরা এই যে ইন্টার ভ্যালি স্ক্যাটারিং বলছিলাম, এখান থেকে এখানে যখন স্ক্যাটারিং হচ্ছে তখন কিন্তু তোমার মোমেন্টামের চেঞ্জ হয়, তো তার ফলে এনার্জিটা যদি মানে উপর থেকে নিচে পড়ে তাহলে এনার্জিটা কিন্তু ল্যাটিসের অ্যাটমে ট্রান্সফার হয়, অ্যাটমে ট্রান্সফার হলে অ্যাটমের ভাইব্রেশন হয়, ফলে টেম্পারেচার চেঞ্জ হয়। তো দ্যাটস ওয়াই এখানে থার্মো কথাটা আসছে, থার্মো আয়নিক, এবং এটা আয়নিক কনভার্সন, আয়নে কনভার্টও হতে পারে এটা। তো সেই কথা আবার বলতেছে যে এখানে আমরা একটা ছোট ব্যারিয়ার দেখা গেছিল ইয়াতে জাংশনের মাঝখানে, সে ব্যারিয়ারটা কভার করতে যে এনার্জি লাগে সেই এনার্জিটা ওখান থেকে আসতে পারে। তো এই কথাগুলো এখানে একটু লেখো, এই জায়গাটা একটু লেখো। We must consider the ability of the junction in this analysis. এই অংশটা একটু নোট ডাউন করো। আচ্ছা আশা করি লিখেছো। এখন হচ্ছে
Due to the use of heterojunction, the ability to inject carriers has decreased by the increase of the built-in junction voltage for the carrier without affecting other transport characteristics. Therefore, it is the barrier transport. ওই যে মাঝখানে যে ব্যারিয়ার থাকতেছে সেখানে কিন্তু এটা কিন্তু তোমার হেটেরো জাংশন দুটো আলাদা হওয়ার জন্য কিন্তু ব্যারিয়ারটা হচ্ছিল এখানে। So that limits the current across the junction. In our analysis of the isotropic heterojunctions, we derived this thermodynamic current in a form where we can now ignore the component from the smaller band gap material. দুইটা ব্যান্ড ম্যাটেরিয়াল ছিল, একটা ওয়াইড ব্যান্ড গ্যাপ, স্মলার ব্যান্ড গ্যাপ। তো দুজনের মধ্যে একজনের কন্ট্রিবিউশনটাকে আমরা ইগনোর করতে, ওরা ইগনোর করবে, এমন ভাবে অ্যানালাইসিসটা করবে আর কি। A significant barrier continues to exist for the injection from the small band gap material to the large band gap material throughout the bias range. In a first order analysis, the injection from the small band gap material may be ignored. We can determine it if needed by considering the transport via thermodynamic diffusion theory as well. অ্যানালাইসিসটা এখানে শেষ হলো। এরপর বলছে এটা একটু দেখো, এটা একটু আজকে লেখো যে থার্মো আয়নিক্যালি ইনজেক্টেড কারেন্ট ইজ গিভেন বাই, এই ইকুয়েশনটা একটু লেখো। এটা হচ্ছে তোমার হেটেরো অ্যানালাইসিসের 1 নম্বর ইকুয়েশনটা বলতে পারো। এখানে তোমার ডেলিসি আছে। ডেলিসিটা মানে কি? ডেলিসিটা হচ্ছে দুটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ব্যান্ড অফসেট। ইজিটা হলো ব্যান্ড গ্যাপ। আচ্ছা, এম স্টার ইফেক্টিভ ম্যাস, আর এনডি ডোনরের এনএক্স এটা কনসেন্ট্রেশন। কন্ডিশন বলে দিছে এটা। যে থার্মাল যেটা বের করলো ইজ দ্য থার্মোআয়নিক কারেন্ট ডেন্সিটি। এ হলো রিচার্ডসনস কনস্ট্যান্ট, এরিয়া না কিন্তু, ফর এ ফ্রি ইলেকট্রন হুজ ম্যাগনিটিউড ইজ এত। আচ্ছা, তারপরে হলো এম ইফেক্টিভ, এম নটস আর দ্য ইফেক্টিভ ফ্রি ইলেকট্রন ম্যাসেস। ডেলিসি তো আমি বলে দিছি, এপসাইলন 1 এনডি, এপসাইলন 2 এনএ আর দ্য পারমিটিভিটি এন্ড ডোপিং অফ দ্য টু সেমিকন্ডাক্টরস। ভিএন আছে নাকি? হ্যাঁ, ভিএনভিপি are the differences in potential between the Fermi levels and the conduction and the valence band age in the two semiconductors, and V is the applied potential at the junction. অনেক কিছু এখানে আছে, এটা লেখো। এই ইকুয়েশনটার ব্যাখ্যাও চাইতে পারি ফাইনালে। এখানে এটা লেখো আর নিচের পয়েন্টগুলো লেখো। এটা লেখার পরে আজকে শেষ করছি। তাহলে তোমাদের নেক্সট উইককে, তাহলে আজকে হলো কত, 15 তারিখ না 14? তাহলে 21, 20, 19, তোমরা 19 তারিখ কি করবা? ক্লাসে আসবা? না স্যার। তোমাদের ফিরছো কবে? 18? কোনো জবাব নাই কেন? আমি কি স্যার জুন? 18 থেকে 24। ও, তোমরা যাচ্ছই 18 থেকে 24? জি স্যার। আর নেক্সট ক্লাস কবে তাহলে? নেক্সট ক্লাস হচ্ছে 19 তারিখ না? জি আচ্ছা, স্যার। 19, 20, 21। আচ্ছা, তাহলে আগামী সপ্তাহে আর বুক করবো না তোমাদের। জি তো স্যার। এর পরের সপ্তাহে তাহলে 26 তারিখে বুক করব। জি জি স্যার। স্যার। তাহলে ওই সময় দেখো 26, 27, 28-এর মধ্যে যদি দরকার হয় এক্সট্রা ক্লাস লাগবে, নাইলে ওইভাবে আগাবো আর কি। ঠিক আছে, তাহলে এখানে আজকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা।